রাজধানীতে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। সকাল থেকেই পাড়া মহল্লা, বাজার, রাস্তাঘাট সহ বিভিন্ন স্থানে গণসংযোগ করছেন প্রার্থীরা। অভিযোগ পাল্টা অভিযোগে একদিকে যেমন সরগরম নির্বাচনের মাঠ, তেমনি ভোটারদের কাছেও তুলে ধরছেন নির্বাচনী প্রতিশ্রুতির রূপরেখা। জাহিদুল আলমের রিপোর্টে বিস্তারিত। নির্বাচনী প্রচারণার ষষ্ঠ দিনে সরগরম রাজধানীর বেশিরভাগ এলাকা। একে অন্যের বিরুদ্ধে অভিযোগ আর নানা প্রতিশ্রুতিতে চলছে গণসংযোগ। চেষ্টা করছেন ভোটারদের মাঝে নতুন প্রত্যাশা সৃষ্টি করার। সকাল থেকেই ঢাকা ৮ আসনে প্রচারণা শুরু করেন বিএনপি নেতা মির্জা আব্বাস। রাস্তায় গণসংযোগ করে ভোটারদের সাথে কথা বলেন তিনি, শোনেন নানা সমস্যার কথা। ওরা উস্কানি দিচ্ছে যেটা আমরা করা হয়, কিন্তু আমার করার নির্দেশ আছে, আমরা নির্বাচনী পরিবেশ ঠিক রাখার জন্য যা করা করবো, কিন্তু তার সঙ্গে কোনো বৈরিতা হবে না। কমলাপুর রেল স্টেশনে নিজের এবং জোটের জন্য ভোট চান এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি। এ সময় তিনি নির্বাচনী প্রচারণায় বাধার অভিযোগ করে সুষ্ঠু ভোট আয়োজন নিয়ে সংশয় প্রকাশ করেন। আপনারা তো এখানে মানুষের জন্য অনেক কষ্ট করেন, আপনাদের প্রত্যাশাটা কি, কিভাবে কেমন বাংলাদেশ দেখতে চান? রাজধানীর হাতিরঝিলে নির্বাচনী প্রচারণা চালান এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। এ সময় নির্বাচন কমিশন ও গণমাধ্যম একটি দলের প্রতি পক্ষপাতিত্ব করছে বলে অভিযোগ করেন তিনি। রাজধানীর ধানমন্ডিতে গণসংযোগে এলাকার উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছেন ঢাকা ১০ আসনের ১১ দলীয় জোট প্রার্থী ও জামায়াতে ইসলামীর নেতা জসিমউদ্দিন সরকার। তিনি বলেন, ভোটে নির্বাচিত হলে নিরাপদ ঢাকা ১০ গড়ে তুলবেন তিনি। বৃষ্টি হলে গ্রিন রোড সহ বিভিন্ন এলাকাতে পানি প্রচুর জমে যায়, কোমর পানি হয়ে যায়, বাচ্চারা স্কুলে যেতে পারে না, বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মানুষ মারা গিয়েছে, এমন ঘটনা ঘটেছে। সুতরাং এগুলিকে আমাদের দেখা উচিত। সকাল থেকেই ঢাকা ৬ আসনে চলছে বিএনপি প্রার্থী ইশরাক হোসেনের প্রচারণা। এ সময় তিনি এলাকার মানুষের আশা আকাঙ্ক্ষার কথা শোনেন এবং নির্বাচিত হলে তাদের দাবি বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন। দীর্ঘদিন যাবৎ তারা ভোট দিতে পারেন না এবং একটা বড় সংখ্যক নতুন ভোটাররা যুক্ত হয়েছেন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকা ৯ আসনের সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিয়ে নিজ আসনে গণসংযোগ করেন ডাক্তার তাসনিম জারা। খিলক্ষেতে প্রচারণা চালাচ্ছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তবে সব চ্যালেঞ্জ মোকাবেলা করে একটি সুষ্ঠু ভোট অনুষ্ঠিত হবে, এমনটাই প্রত্যাশা সবার। জাহিদুল আলম, এটিএন বাংলা, ঢাকা।